আসসালামু আলাইকুম, আমি আশিক মাহমুদ তোমাদের মাঝে ট্রান্সফরমেশনের পার্ট 4 নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তোমরা অবশ্যই এই পার্ট 4 দেখলে ইনশাআল্লাহ ট্রান্সফরমেশনের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যদি আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও চাও তাহলে অবশ্যই আগে জানিয়ে রাখবা যে আমার এই ভিডিও দিতে হবে, সেগুলো অবশ্যই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল রাখি আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রি অর্থ কি? ডিগ্রি মানে তুলনা করা। মনে রাখবা এই অধ্যায়ের ক্ষেত্রে ডিগ্রি মানে তুলনা করা। ডিগ্রি মানে অনেক কিছু হতে পারে, তবে এই অধ্যায়ের ক্ষেত্রে ডিগ্রি মানে তুলনা করা। কোনো জিনিসের মধ্যে তুলনা, কোনো মানুষের মধ্যে তুলনা, কোনো গুণের মধ্যে তুলনা হতে পারে। আর দেখো ডিগ্রি সম্বন্ধে সামান্য একটা টপিক লিখেছি, এইগুলো তোমাদের মনে রাখলে আমার মনে হয় তোমাদের সকল ডিগ্রি ধরতে পারবা। এই ফর্মটা যদি তোমরা নোট করে বারবার মুখস্থ করো, আমার মনে হয় ডিগ্রি সম্বন্ধে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মনে হচ্ছে এই ফর্মটা খুব সিম্পল ফর্ম, তো মনে থাকবে না। মনে রাখবে লিখেছি পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। ডিগ্রিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করেছি: পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি কোনটা? মনে রাখবা নো আদার আর ভেরি ফিউ আর এস ডট আর এস বা সো ডট আর এস থাকলে সেটা পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি হতে হলে কি থাকা লাগবে? নো আদার থাকা লাগবে, ভেরি ফিউ থাকা লাগবে, সো ডট আর এস অথবা এস ডট আর এস থাকা লাগবে। সুপারলেটিভ ডিগ্রি হলে কি থাকবে? তার মাঝখানে অবশ্যই দি থাকবে অথবা ওয়ান অফ দা থাকবে। কম্পারেটিভ ডিগ্রি হতে হলে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকতে হবে। তারপরে আবার বলছে দেখো এবার এই যে সো ডট আর এস বা এস ডট আর এস যুক্ত ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি কি হয়? হয় না। মনে রাখবা যে সো ডট আর এস বা এস ডট আর এস যুক্ত ডিগ্রিকে কখনো সুপারলেটিভ হয় না। এটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে নট অথবা নো, নট অথবা নো লেস, তারপর দেন বসে, অথবা বসে শুধুমাত্র দেন বসিয়েও কম্পারেটিভ করা যায়। তাহলে সো ডট আর এস বা এস ডট আর এস যুক্ত ডিগ্রিকে আমরা নট লেস ডট ডট দেন অথবা নো লেস ডট ডট দেন অথবা শুধুমাত্র দেন বসিয়েও কম্পারেটিভ করা যেতে পারে। এখানে আমরা ডিগ্রি কিছু আলোচনা করতেছি। ডিগ্রি মানে ট্রান্সফরমেশন এমন একটা অধ্যায়, যদি তুমি নিয়ম করে করতে যাও সম্পূর্ণ শিখতে পারবে না। এখানে তুমি কিছু এক্সারসাইজ শিখবা, আর আমি যে কথাগুলো বলবো সেই নিয়মগুলো নোট করে নিবা, দেখবা সহজ হয়ে যাবে। কারণ অত নিয়ম লিখে করাতে গেলে টাইম লেগে যাবে অনেক। আমি যেগুলো বলবো মুখ দিয়ে সেগুলো অবশ্যই সুন্দর করে নোট করে নিবা। দেখো এখানে লেখা আছে পজিটিভ থেকে সুপারলেটিভ ও কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি বানাতে হয় ও কম্পারেটিভ ডিগ্রি বানাতে হয়। দেখো নো আদার, আমি কিন্তু কিছুক্ষণ আগে লিখেছিলাম যে নো আদার আর ভেরি ফিউ এটা পজিটিভ ডিগ্রি। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এটা পজিটিভ নাকি সুপারলেটিভ নাকি কম্পারেটিভ, এটা সবার আগে বুঝতে হবে। দেখো তোমাকে ধরতে হবে এটা কোন ডিগ্রি আছে। দেখো নো আদার থাকলে তো পজিটিভ, কারণ নো আদার আর ভেরি ফিউ থাকলে কি হয়? পজিটিভ ডিগ্রি হয়। তাহলে নিঃসন্দেহে পজিটিভ ডিগ্রি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই পজিটিভ ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করি, প্রথমে দেখো সুপারলেটিভ করেছি। সুপারলেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, দিয়েছে সাবজেক্ট, তারপর সেন্টেন্সে ভার্ব লাগবে। তাহলে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করি, সর্বশেষে সাবজেক্টটা নিয়ে আসলাম সাবজেক্ট, তারপরে ভার্বটা বসিয়ে দেব, দিলাম ভার্ব। আর আমি বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রিকে যদি চিনতে হয় তাহলে দি আর ওয়ান অফ দা থাকে। কি বললাম? দি আর ওয়ান অফ দা। মনে রাখবা নো আদার, নো আদার যদি থাকে তাহলে সুপারলেটিভে কি আসে? দি আসে। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি সুপারলেটিভ করতে হয় তাহলে দি আসে। তাহলে হি ইজ দা। এবার যে অ্যাডজেক্টিভ থাকবে, ডিগ্রি মানে কিন্তু অ্যাডজেক্টিভের তুলনা, যে অ্যাডজেক্টিভ থাকবে তার সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে গুড এর সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। তাহলে হি ইজ দা বেস্ট। তারপরে নিয়ম কি? নো আদার এর পরের অংশ। তাহলে নিয়মটা এরকম দাঁড়ালো যে নো আদার থাকলে তাকে সুপারলেটিভ করতে হলে প্রথমে ওই অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে নো আদারের পরিবর্তে কি বসে? দি বসে। তাহলে নো আদারও কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তারপরে কি একটা ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম
খালি হি ইজ দ্য বেস্ট, তারপরে কি নো আদার এর পরের অংশ, এইভাবে সুন্দর করে তুমি লিখে নিবা। তারপর দেখো কম্পারেটিভ করলে কি হবে, হি বসালাম, ইজ বসালাম, তারপর ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হি ইজ বেটার। তারপর দেখো নো আদার, আমি ওখানে লিখেছিলাম কিন্তু নো আদার যুক্ত ডিগ্রি কে যদি কম্পারেটিভ করতে হয় দেন এনি আদার আসে, এটা বক্স লিখেছিলাম, দেখো সোজা সোজা লেখা আছে যে নো আদার যুক্ত ডিগ্রি কে কম্পারেটিভ ঘরে দেখো লেখা আছে দেন এনি আদার, তাহলে নো আদার থাকলে কি হয় দেন এনি আদার। তারপরে কি বাকি অংশ, বয় ইন দ্য ক্লাস, এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য আমি দিয়েছি গুড বেটার বেস্ট। অনেকে বলে যে মোর মোস্ট কোথায় বসে, মনে রাখবা যেগুলো এক সিলেবল, যে শব্দগুলোকে ভাঙা যায় না, দেখো গুড এটাকে ভাঙা যায় না, যেগুলো ভাঙা যায় না সেগুলো সেই শব্দের শেষে ইআর বা ইএসটি যুক্ত করে সুপারলেটিভ বা কম্পারেটিভ বানাতে হয়। দেখো গুড বেটার বেস্ট। দেখো বিউটিফুল, এটা দুই সিলেবল, কেন দুই সিলেবল, বিউটিফুল কে ভাঙা যায়, বিউটি যোগ ফুল, যেগুলোকে ভাঙা যায় তাকে বলা হয় ডাবল সিলেবল বা দুই সিলেবল। আর দুই সিলেবল হলে তোমরা মনে রাখবা যে আগে মোর বা মোস্ট যুক্ত করতে হয়, যেমন দেখো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ দেখো আমরা কিন্তু পজিটিভ থেকে সুপারলেটিভ আর কম্পারেটিভ শিখাচ্ছি, পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে হয়, পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, এগুলো একটু মনোযোগ দিয়ে শেখো। দেখো আবার বলছি, পজিটিভ থেকে সুপারলেটিভ আর কম্পারেটিভ। দেখো ভেরি ফিউ, আমি প্রথমে লিখেছিলাম বক্সে, যে একটা বক্সের মধ্যে লিখেছিলাম যে ভেরি ফিউ আর নো আদার, যার মধ্যে থাকবে সে পজিটিভ। আর ভেরি ফিউ যুক্ত ডিগ্রিকে আমি লিখেছিলাম বক্সের মধ্যে যে ভেরি ফিউ যুক্ত ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করতে হয় ওয়ান অফ দা বসে, কি বসে ওয়ান অফ দা। আর ভেরি ফিউ বা ওয়ান অফ দা যুক্ত পজিটিভ বা সুপারলেটিভ ডিগ্রিকে যদি কম্পারেটিভ করতে হয় আমি লিখেছিলাম যে দেন মোস্ট আদার, দেখো এখানে লিখেছি দেন মোস্ট আদার বসে। তাহলে ভেরি ফিউ যুক্ত ডিগ্রিকে যদি সুপারলেটিভ করতে হয় ওয়ান অফ দা, আর এই দুটা যুক্ত মানে ভেরি ফিউ যুক্ত বা ওয়ান অফ দা যুক্ত ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ করতে হয় তাহলে হবে দেন মোস্ট আদার বসবে। দেখি আমরা ভেরি ফিউ প্লেয়ার্স ইন দা টিম আর অ্যাজ টল অ্যাজ ইরফান, খুব কম প্লেয়ারই আছে টিমের মধ্যে ইরফানের মতো লম্বা। তাহলে দেখো এটাকে আমরা যদি, আমি আবারও বলছি পজিটিভ ডিগ্রিকে যদি সুপারলেটিভ কম্পারেটিভ করতে হয় তোমার প্রথম কাজটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ এর পরে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসা, তারপর ওই সেন্টেন্সের ভার্বটা বসানো। দেখো এই সেন্টেন্সে আর ছিল, কি ছিল আর, ইরফান তো সিঙ্গুলার, এখানে তো আর বসতে পারে না, যখনই মনে রাখবা ভেরি ফিউ শুরুতে বসবে পরের ভার্বটা প্লুরাল হয়ে যায়। ওই জন্য ইরফান ইজ ওয়ান অফ দা, ইরফান বসলো, আর এর বদলতে আসলো ইজ। এবার আমরা জানি ভেরি ফিউ থাকলে কি আসে, ভেরি ফিউ থাকলে কি আসে ওয়ান অফ দা, তাহলে ইরফান ইজ ওয়ান অফ দা। তারপরে কি এই অ্যাডজেক্টিভের, এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, টলের সুপারলেটিভ ফর্ম কি হবে টলেস্ট। তারপরে বাকি অংশ কি বলছিলাম যে ভেরি ফিউ বা নো আদারের পরের অংশ, তাহলে প্লেয়ার্স ইন দা টিম হয়ে গেছে সুপারলেটিভ। কম্পারেটিভ করা আরো সহজ, কম্পারেটিভ করলে মনে রাখবা যে ওয়ান অফ দা অথবা ভেরি ফিউ থাকলে তাকে কম্পারেটিভ করতে হলে দেন মোস্ট আদার আসে, তাহলে কি হবে ইরফান ইজ টলার, ইরফান বসেছে ইজ বসছে, ওয়ান অফ দা তো থাকতে পারবে না, তার ওয়ান অফ দা থাকে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, আর সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করলে সেটা উঠে যাবে, কারণ সেটা উঠে গিয়ে কিন্তু আমাদের একটু পরে দেন মোস্ট আদার আসবে। তাহলে ইরফান ইজ টলার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার প্লেয়ার্স হবে দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দা টিম, দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দা টিম। আমরা যে ডিগ্রিগুলো শেখাচ্ছি দেখো প্রত্যেকটা নিয়ম তোমরা একটা কাজ করবা, যে আমি তো পজিটিভ থেকে সুপারলেটিভ কম্পারেটিভ শিখাচ্ছি, তোমরা এগুলো আবার উল্টা করে একটু এক্সারসাইজ করবা, আমি কিছু আলোচনা করব, তো তোমরা যেগুলো আমি করাচ্ছি সেগুলো আবার নিজে উল্টায় করবা, তাহলে বেশি শিখতে পারবা। এগুলো উল্টা করে লিখে নিয়ে আসতে হবে, লিখে নিয়ে আসলে ভালো, তুমি লিখে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে ভালো করে শিখতে পারবা। তবে আমিও উল্টা করে শেখাবো, অত বেশি হয়তো এক্সারসাইজ হবে না, তবে তুমি নিজে বাসায় পড়লে আরো বেশি হবে, যে এগুলা বারবার করে একটা থেকে একটা উল্টা করে শিখবা, দেখো ভালো শিখতে পারবা তুমি, আমার থেকে তুমি ভালো নিজে শিখতে পারবা যদি ভালো প্র্যাকটিস করো এই নিয়মটা মেনে। দেখেন পজিটিভ থেকে সুপারলেটিভ কম্পারেটিভ আবার শিখছি। আমি প্রথমে লিখেছিলাম একটা বক্সের মধ্যে যে অ্যাজ ডট আর অ্যাজ, দেখো এখানে কিন্তু নো আদার বা ভেরি ফিউ নাই,
বা সো ডট ডট এস থাকলে তাকে কম্পারেটিভ করলাম, বলছিলাম যে নো লেস অথবা নট লেস ডট ডট দেন বলছিলাম হবে, অথবা বলছিলাম শুধুমাত্র দেন বসিয়েও কম্পারেটিভ করা যায়। সেটা একটু খেয়াল রাখি আমরা, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এটাকে যদি কম্পারেটিভ বানাতে হয় সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রেখে দিলাম, আর অ্যাজ থাকলে তো পজিটিভ হয়, প্রথমে বক্সে লেখা আছে। তাহলে হি ইজ, এবার প্রথম অ্যাজটা উঠে যাবে, প্রথম অ্যাজটা নিয়মটা হবে কি, প্রথম অ্যাজটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে নো লেস অথবা নট লেস, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা বসাই দেবা। অনেকে বলতে পারে এটা স্ট্রঙ্গার হবে না, না, লেস তো নিজেই কম্পারেটিভ, যখন কম্পারেটিভ বসছে পাশাপাশি দুটো কম্পারেটিভ বসতে পারে না, লেসের কারণে এটা স্ট্রং এ রেখে দিয়েছি। হি ইজ নো লেস স্ট্রং, আর দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন বসবে। তাহলে কি বুঝলাম, প্রথম অ্যাজ এর জায়গায় নো লেস বা নট লেস, আর দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন বসালে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। এটা সুপারলেটিভ ডিগ্রি হয় না, আমি বক্সের মধ্যে তোমাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এবার দেখো আরেকটা নিয়ম করা যায়, এটা হি ইজ, এবার কাজ করবা কি, প্রথম অ্যাজ এর জায়গায় বা সো এর জায়গায় নট বসাবা, তারপরে ডিগ্রিটা কম্পারেটিভ ফর্ম বসাবা। তাহলে কি হি ইজ নট স্ট্রঙ্গার, আর দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন বসাবা। আমি বলেছিলাম যে শুধুমাত্র দেন বসিয়েও কম্পারেটিভ করা যায়, সেটা এটা। এবার দেখো নিপা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ দীপা, নিপা ক্লেভারের দীপার মতোই ক্লেভার বা চালাক। একই নিয়ম, প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস অথবা নো লেস, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো যদি আমি নো লেস বা নট লেস না বসাতে চাই, তাহলে কি প্রথম অ্যাজ এর জায়গায় নট আর দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন বসালে এটাও কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। দেখো আমরা কিন্তু পজিটিভ থেকে সুপারলেটিভ শিখেছি, কম্পারেটিভ শিখেছি, সেই ডিগ্রিগুলো শিখলে কিন্তু আমার মনে হতো সিলেবাস কমপ্লিট, তোমাদের বোঝার সুবিধার্থে ওগুলো আবার উল্টা করে শিখাচ্ছি। কিন্তু তোমরা যদি ওই ডিগ্রিগুলাই নিজে নিজে উল্টা করে শিখতে থাকো এবং বইয়ের থেকে খুঁজে খুঁজে একটা উদাহরণ লিখবা, লিখে প্র্যাকটিস করবা, যদি না পারো অবশ্যই কমেন্ট করবা, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন দিবা 0172076243। ইংলিশের যে কোনো সমস্যায় ফোন দিতে পারবা। ক্লাসের থেকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন দিলে আমি অনেক সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি সমস্যা হয়। আর এখানে খেয়াল রাখি, আমরা এবার দেখি, এবার ডিগ্রি একটু ঘুরাচ্ছি, দেখি সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এখন দেখো সুপারলেটিভ আর থেকে পজিটিভ কিভাবে কম্পারেটিভ বানাতে হয়। হ্যাঁ দেখো আমরা এখানে সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ লিখেছি। গোল্ড ইজ দ্য মোস্ট প্রিশিয়াস মেটাল, প্রিশিয়াস মানে মূল্যবান। দেখো তো দা শুধু যদি দি থাকে সেটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি, মনে রাখতে হবে। আমি আগেই বলেছিলাম যে দি থাকে কোন ডিগ্রিতে, সুপারলেটিভ ডিগ্রি, আর সেই দিটা আসছিল কি থেকে, নো আদার যুক্ত ডিগ্রি কে আসছিল দি। তাহলে অবশ্যই ভাবতে হবে এই দির মধ্যে লুকিয়ে আছে নো আদার, আর ওয়ান অফ দার মধ্যে লুকিয়ে আছে ভেরি ফিউ। তাহলে এই দির মধ্যে অবশ্যই কি লুকিয়ে আছে, নো আদার। দেখো প্রথমে নো আদার বসিয়েছে। আর সুপারলেটিভ ডিগ্রিকে যদি কম্পারেটিভ করতে হয়, নিয়মটা বলতেছি অবশ্যই লিখে রাখবা। নো আদার সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয়, যদি শুধুমাত্র দি থাকে তাহলে প্রথমে নো আদার আসবে, আর ওয়ান অফ দা থাকলে কি আসবে, ভেরি ফিউ আসবে। তাহলে এখানে শুধুমাত্র দি আছে, আর দি থাকলে কি প্রথমে নো আদার, তারপরে একদম অ্যাডজেক্টিভের পরের অংশ। দেখো প্রিশিয়াস আছে অ্যাডজেক্টিভ, তার পরের অংশ মেটাল, নো আদার মেটাল, তারপরে একটা অক্সিলারি ভার্ব দেখা চলে আসছে, একটা অক্সিলারি ভার্ব, নো আদার মেটাল ইজ। তারপরে আমরা জানি পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট আর অ্যাজ বা সো ডট আর অ্যাজ থাকে, সেই অ্যাজ বসাইলাম। এবার প্রিশিয়াসের পজিটিভ ফর্ম আছে প্রিশিয়াস, তারপর এটা কি বসাইছে, একটা আবার একটা অ্যাজ, কারণ অ্যাজ ডট আর অ্যাজ, তারপরে গোল্ড। তারপর দেখি এটাকে কম্পারেটিভ করলে কি হয়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলে খুবই সহজ। দেখো গোল্ড গোল্ড বসে গেছে, ইজ বসে গেছে, ইজ বসে গেছে। এবার দেখো দি তো উঠে যাবে, কারণ দি বসে সুপারলেটিভ ডিগ্রিতে, দি বসে উঠে গেছে। এখন প্রিশিয়াস, প্রিশিয়াস মানে প্রিশিয়াস, এই শব্দটা ভাঙা যায়, যেটা ভাঙা যায় তাকে আমি বলছিলাম মনে হয় ডাবল সিলেবল, আর ডাবল সিলেবল হলে অবশ্যই মোর বা মোস্ট যুক্ত হয়। দেখো এখানে মোর এসেছে, এবার প্রিশিয়াস বসেছে, গোল্ড ইজ মোর প্রিশিয়াস, তারপরে কি দেন এনি আদার। কেন দেন এনি আদার,
আমরা জানি দি যুক্ত সেন্টেন্সে যদি হচ্ছে কম্পারেটিভ করতে হয় অথবা নো আদার যুক্ত ডিগ্রিকে যদি কম্পারেটিভ করতে হয় তাহলে কি আসবে দ্যান এনি আদার। তাহলে গোল্ড ইজ মোর প্রিসাস দ্যান এনি আদার মেটাল। হ্যাঁ দেখো এখানে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আমরা করতেছিলাম, আমরা একটা শিখিয়েছিলাম দা যুক্ত ডিগ্রিকে। এবার দেখো ওয়ান অফ দা, আমরা ওয়ান অফ দা ডিগ্রিকে যদি পজিটিভ বা কম্পারেটিভ করতে হয় সেই বক্সটা বলেছিলাম যে বারবার উল্টা পাল্টা করে মুখস্থ করবা, যে ওয়ান অফ দা থাকলে কি হয় ভেরি ফিউ হয়, ওয়ান অফ দা থাকলে কি হয় ভেরি ফিউ হয়, তারপর ওয়ান অফ দা থাকলে হচ্ছে কি কম্পারেটিভ হয় কি হয় দেন মোস্ট আদার হয়। দেখো আকবর ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন। এখানে আমরা জানি ওয়ান অফ দা থাকলে পজিটিভ করার সময় কি আসে, তাহলে আমরা দেখি ওয়ান অফ দা থাকলে সেই ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয় তাহলে প্রথমে ভেরি ফিউ, প্রথমে কি আসবে ভেরি ফিউ আসবে, তারপরে হচ্ছে ওই ডিগ্রি এর পরের অংশ। দেখো ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ, এর পরের অংশ কিং অফ ইন্ডিয়া, কিংস কেন হবে ভেরি ফিউ থাকলে কিংস হয়, মানে প্লুরাল হয়, ভেরি ফিউ কিংস অফ ইন্ডিয়া। তারপরে দেখো এই সেন্টেন্সে কিন্তু ওয়াজ ছিল, এখানে কেন অ্যাড হলো, কারণ মনে রাখবা কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এখানে ভেরি ফিউ হয়ে যায় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, অর্থাৎ ওয়াজ না হয়ে কি হবে অ্যাড হবে। এখন দেখো তারপরে কি আমরা জানি পজিটিভ ডিগ্রি তো করতে গেলে অবশ্যই অ্যাজ ডট ডট অ্যাজ তো থাকতেই হবে। দেখো তাই বলেছে অ্যাজ গ্রেট অ্যাজ, এর পজিটিভ ফর্ম কি গ্রেট, তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ, তারপরে কি সাবজেক্টটা বসাই দিলাম আকবর। এবার দেখো কম্পারেটিভ কি হবে আকবর বসে গেল, ওয়াজ বসে গেল, ওয়ান অফ দা উঠে যাবে কারণ ওয়ান অফ দা বসে আছে সুপারলেটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে কখনো ওয়ান অফ দা বসতে পারে না। দেখো তারপরে ডিগ্রি ছিল তার কম্পারেটিভ ফর্ম বসালাম, আর ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদারও বসানো যায়, দেন অল আদারও বসানো যায়, তবে দেন মোস্ট আদার বসাবা। যখন দেখো এর পরবর্তীতে কোথাও অল কথাটা আছে, অল এই কথাটা আছে, তখন তুমি দেন অল আদার বসাবা। সো এখানে দেন অল আদার বসানোর দরকার নাই, দেন মোস্ট আদার বসাবা, দেন মোস্ট আদার বসিয়ে পরবর্তী অংশ কিং অফ ইন্ডিয়া বসালে তোমার বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা ডিগ্রি বিষয়ে ক্লাস করছো, অবশ্যই ক্লাসটা করার পরে তোমাদের কাজ অবশ্যই থাকবে, আমি জানি তোমরা পরামর্শ নিবা না, তারপরও বলছি এই ডিগ্রি বিষয়ে যত তুমি এক্সারসাইজ করবা তুমি তত শিখতে পারবা। ট্রান্সফরমেশনের 4টা পার্ট তুমি বারবার দেখবা, বারবার এক্সারসাইজ করবা, তারপরে যদি না পারো অবশ্যই আমাকে ফোন দিবা, আমার সাথে যোগাযোগ করবা, না পারলে তখন অবশ্যই আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে যোগাযোগ করতে পারো। আর মনে রাখবা তোমাদের আলোচনা যত সুন্দর করা যায় আমি তার চেষ্টা করছি, ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো অল টাইম, তোমরাও পাশে থাকবা। অবশ্যই আমার ভিডিওগুলো বারবার দেখবা এবং অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করতে বলবা না, অবশ্যই শেয়ার করবা। তোমাদের একটু শেয়ারের বিনিময়ে হয়তো আমার চ্যানেলটা একটু বুস্ট হতে পারে, একটু উন্নতি করতে পারে, সেটা আমি অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। দেখো লেখা আছে কম্পারেটিভ থেকে পজিটিভ, আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ শিখবো। এখন দেখো এবার আমরা প্রথম বক্সে লেখা ছিল দেন এনি আদার আর দেন মোস্ট আদার, একটু বাম পাশে দেখো তার ঘরে লেখা ছিল দা লেখা ছিল অথবা ওয়ান অফ দা লেখা ছিল, তারপর লেখা ছিল নো আদার বা ভেরি ফিউ। মনে রাখবা দেন এনি আদার কথাটা আসছে হয় দি থেকে, না হয় নো আদার থেকে, হয় দি থেকে না হয় নো আদার থেকে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকলে নো দেন এনি আদার আসবে পরে, আর যদি নো আদার থাকে তাহলে কি হবে দেন এনি আদার। এবার দেখি আমরা এই ডিগ্রিকে, এটা কম্পারেটিভ ডিগ্রি কোনো সন্দেহ নাই কারণ দেন এনি আদার আছে, আবার মোর ট্যালেন্টেড করা আছে। দেখো আবার ট্যালেন্ট প্লাস ইডি ট্যালেন্টেড, এটা ভাঙা যায়, যেগুলো ভাঙা যায় সেগুলোকে বলা হয় দুই সিলেবল। আর দুই সিলেবল শব্দকে যদি ডিগ্রি করতে হয় এর আগে মোর বা মোস্ট যুক্ত করতে হয়। তাহলে দেখি তো এখানে তো দেন এনি আদার আছে, দেন এনি আদার কথাটা লুকে আছে কার মধ্যে, নো আদারের মধ্যে। দেন এনি আদার যুক্ত ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে হয় তাহলে প্রথমে তোমার নো আদার নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম নো আদার, তারপরে দেন এনি আদারের পরের অংশ, নিয়মটা লিখে নিবা, দেন এনি আদারের পরের অংশ নো আদার টিচার, নো আদার টিচার। এবার অক্সিলারি ভার্ব বসবে, ইজ বসে গেল। আর আমরা তো জানি যে পজিটিভ ডিগ্রি করতে হলে অবশ্যই অ্যাজ ডট অ্যাজ অথবা সো ডট অ্যাজ লাগবেই, কোনো কম্পালসারি একদম। তাহলে অ্যাজ বসাইছি,
এবার ডিগ্রি এর পজিটিভ ফর্ম মোর ট্যালেন্টেড এর পজিটিভ ফর্ম ট্যালেন্ট, তাহলে ইজ অ্যাজ ট্যালেন্ট, তারপর আর একটা অ্যাজ বসবে, এই অ্যাজ বসার পরে প্রথম সাবজেক্টটা আবার ওখানে বসে যাবে। তাহলে দেখো তো নো আদার টিচার ইজ অ্যাজ ট্যালেন্ট অ্যাজ হি। এবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কেমন হতে পারে দেখি। দেখো তো এখানে সাবজেক্ট বসে গেছে, ইজ বসে গেছে, আমরা জানি কি দেন এনি আদার যুক্ত ডিগ্রিকে যদি সুপারলেটিভ করতে হয় তাহলে দি আসে, দি বসাইছি। আর মোর থাকলে মোস্ট হবে, কারণ মোর তো কম্পারেটিভ আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ, তাহলে হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড। আর দেন এনি আদার কিন্তু থাকবে না, কারণ দেন এনি আদারের বদলতে আমাদের আসছে কি দি আসছে, অর্থাৎ হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড টিচার। এবার দেখো কম্পারেটিভ থেকে কি করেছি, পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি আমরা আরেকটা উদাহরণ লিখেছি, তখন ছিল দেন এনি আদার, এবার দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার যুক্ত ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয়, দেন মোস্ট আদার যুক্ত পজিটিভ কম্পারেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয় তোমাকে প্রথমে অবশ্যই ভেরি ফিউ নিয়ে আসতে হবে। দেখো আমরা ভেরি ফিউ কিন্তু নিয়ে আসছি। তারপরে নিয়ম কি, আমি বারবার বলছি যে এই দেন মোস্ট আদার বা দেন এনি আদার এর পরের অংশ, দেখো গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস, এখানে কিন্তু ইজ ছিল, কিন্তু আমি প্রথমে বলেছি ভেরি ফিউ বসলে ওই সেন্টেন্সের ভার্বটা প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ ইজ না বসে আর বসবে, মানে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর। তারপরে আমরা জানি পজিটিভ ডিগ্রি করতে গেলে অবশ্যই অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ লাগবেই, তাহলে অ্যাজ, তারপরে ডিগ্রি এর পজিটিভ ফর্ম পিটিআর এর পজিটিভ ফর্ম হচ্ছে প্রিটি, মানে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ প্রিটি অ্যাজ রূপা। নিয়মটা লিখে নেবা তোমরা। এবার দেখো যদি কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে হয় তাহলে খুবই সহজ, রূপা বসে গেছে, ইজ বসেছে, রূপা ইজ, পিটিআর তো কম্পারেটিভ ফর্ম, আমরা করছি সুপারলেটিভ ফর্ম। এখানে দেখো একটা ভুল লিখেছি আমি, হবে ইজ ওয়ান অফ দা, কারণ আমরা জানি দেন মোস্ট আদার যুক্ত ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ করতে হয় ইজ ওয়ান অফ দা বসবে, কি বসবে ওয়ান অফ দা, ওই জন্য রূপা ইজ ওয়ান অফ দা prettiest girls in the class, prettiest girls in the class। তাহলে এই উদাহরণটা তোমরা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখবা আর ভালোভাবে প্র্যাকটিস করবা। ডিগ্রি একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা, এই অধ্যায় ট্রান্সফরমেশন শেষ করতে পেরে অবশ্যই ভালো লাগছে, কারণ সবচেয়ে বড় একটা, এবং তোমরা বলো জটিল, তবে আমি যেভাবে পড়িয়েছি অবশ্যই যদি ক্লাসগুলো করো অতটা জটিল লাগবে না। তবে হ্যাঁ, পড়াশোনার বিষয়ে তো অবশ্যই একটু পরিশ্রমী হতেই হবে, কারণ পরিশ্রমী তো না হলে কোনো কিছু গেইন করা যাবে না। তাহলে দেখি আমরা কিছু এখানে লিখেছি, কম্পারেটিভ থেকে পজিটিভে আরো কিছু উদাহরণ লিখেছি। তবে মনে রাখতে হবে, দেখো হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু দ্যান এনি আদার নাই, দ্যান মোস্ট আদারও নাই। আর দেন এনি আদার বা দেন মোস্ট আদার না থাকে সেটাকে কিন্তু যদি পজিটিভ বা সুপারলেটিভ করতে গেলে, আমি দেখো বক্সে একটা ক্রস দিয়েছিলাম, শুধু দেন যুক্ত বা এদিকে ছিল সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত ডিগ্রিকে কখনো সুপারলেটিভ করা যায় না। তাহলে দেখো হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, সে আমার থেকে শক্তিশালী, এটাকে যদি আমরা পজিটিভ করি, পজিটিভ করতে হলে সো অ্যাজ লাগবেই। এখানে দেখো এরকম হলো হি ইজ নট সো স্ট্রং অ্যাজ আই, আগে সেন্টেন্স ছিল সে আমার থেকে শক্তিশালী, দেখেন এখানে অবশ্যই একটা কম আর বেশি ছিল, আমার থেকে শক্তিশালী কি সে ছিল। আর এখানে বলা আছে হি ইজ নট সো স্ট্রং অ্যাজ আই, সে আমার মতো শক্তিশালী নয়, তার মানে আমার থেকে বেশি নাই কম হবে। তবে মনে রাখতে হবে, আমি বলছিলাম কি যে ট্রান্সফরমেশনের অধ্যায়টা মনে রাখতে হবে যে মিনিং চেঞ্জ হবে না, বক্তার বক্তব্য চেঞ্জ হবে না, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হতে পারে। এবার দেখো টমেটোস আর নট চিপার দ্যান অরেঞ্জ, দেখো আগেরটা নেগেটিভ ছিল না, পরে নেগেটিভ হয়েছে। নেগেটিভ না থাকলে কম্পারেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয় তাহলে নেগেটিভ হবে। এবার দেখো নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয় তাহলে নেগেটিভ হবে না। দেখো টমেটোস আর অ্যাজ চিপ অ্যাজ স্ট্রং। আজকে এখানেই ক্লাস শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবা, আর অবশ্যই সবসময় পাশে থাকবা, চেষ্টা করবা।
আমাকে ফলো করার। অবশ্যই আমি তোমাদেরকে অবশ্যই ভালো ভালো গুরুত্বপূর্ণ উপাদানগুলো দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা, তোমাদের সব টিচারের যেখানে আলোচনা শেষ, মনে রাখবা সেখানে আমার শুরু হবে, সেই চেষ্টাই করব। আল্লাহ হাফেজ।